নিশুতি রাত, চারিপাশ নির্জন অন্ধকার, তারই মাঝে ঘাড়ে শিরশিরানি দেওয়া এক অনুভূতি। শিরদাঁড়া বেয়ে নেমে আসা সেই অজানা আতঙ্কের ঝুলি নিয়ে মাঝরাতের ট্রেনের হুইসেলের মতো করে হাজির হরর এক্সপ্রেস। আজকের গল্প পরজীবী। এটি আমার স্বরচিত গল্প ভাণ্ডার থেকে নেওয়া একটি নিবেদন। গল্প পাঠে আমি বেখেয়ালি রত্তু। শুনতে থাকুন পরজীবী। সাগরিকার তমসা একই সাথে এসেছিল গ্রাম থেকে শহরে পড়াশোনার জন্য। ব্রিটিশ আমলে তৈরি এই লাল বাড়িতে যে গার্লস হোস্টেল বানিয়েছে ট্রাস্টিরা, সেখানেই ঠাঁই হয়েছিল ওদের। সাগরিকার বাবা ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় খুব অসুবিধা হয়নি ওদের বেড পেতে। প্রথম প্রথম সবকিছু ভালোই চলছিল। মাথার উপর গার্জিয়ানবিহীন স্বাধীন জীবন, সমবয়সীদের সাথে হাসি, গল্প, আড্ডা। কিন্তু তমসার মধ্যে হঠাৎই কিছু পরিবর্তন ঘটে যেতে থাকে। সদা হাস্যময়ী মেয়েটা যেন শুকিয়ে যাচ্ছিল দিন দিন। খাওয়া দাওয়ায় রুচি নেই, আর সবসময় খিটখিট করে বেড়াচ্ছে। সাগরিকার সাথেও সবসময় কথা কাটাকাটি। ওয়ার্ডেন সাগরিকাকে জিজ্ঞাসা করে জেনেছিলেন হয়তো প্রেম ঘটিত বিষয়ে। এই বয়সীদের মধ্যে এমন ঘটেই থাকে, তাই কেউ আর কোনো কথা বাড়ায়নি। কিন্তু সমস্যা হতে লাগলো যখন ওদের রুম থেকে পচা গন্ধ ভেসে আসতে লাগলো রাতের একটা নির্দিষ্ট সময়ে। গা গোলানো গন্ধটা প্রথম পেয়েছিল পাশের রুমের মিঠি। মিঠি রাত জেগে পড়াশুনো করে, মেডিকেলে পড়ছে সে। রাত 2টো নাগাদ বাথরুম যেতে গিয়ে দরজার তলা দিয়ে বেরিয়ে আসা সেই বিকট গন্ধে শরীর খারাপ হয়ে যায় তার। পরের দিন ওয়ার্ডেন ওদের সারা ঘর খোঁজাখুঁজি করেও কোনো পচা গন্ধের সন্ধান পাননি। সাগরিকা বলেছিল ওপাশের জানলার ওদিকে হয়তো কুকুর বা বেড়াল মরেছে, সেই গন্ধই বেরিয়েছে। কিছুতেই সেই জানলা খুলতে দেয়নি তমসা। ঘরে অন্ধ ভরে যাবে বলে জানলা আটকে দাঁড়িয়েছিল। এরপর আর ওয়ার্ডেন জোর করেননি। এরপর একদিন তমসা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সাগরিকা কাঁদতে কাঁদতে জানায় তমসা তার গোপন প্রেমিকের হাত ধরে পালিয়েছে। তমসার বাড়ির লোকজন সাপান্ত করতে করতে বিদায় নেয়। তারপর থেকে ওদের ঘরে সাগরিকা একাই থাকে। কিন্তু কিছুদিন পর থেকেই বারবার অনুরোধ করতে থাকে রুমে কোনো একজন রুমমেট দেওয়ার জন্য, কিংবা রুম চেঞ্জ করা যায় অন্তত। তমসার ঘটনার পর কোনো গার্জিয়ানই রাজি হয়নি সাগরিকার সাথে তাদের সন্তানকে রাখতে। তাছাড়া আরও একটা কারণ রয়েছে। সাগরিকাদের রুমে রাত ঠিক 2টোর সময় কে যেন জানলায় জোরে জোরে আওয়াজ করে বাড়ি মারতে থাকে, যেন আকু পাকু করে জানলা খুলতে বলছে কেউ। অন্যরা বা ওয়ার্ডেন নিজে এসেও জানলা খুলে অনেক খোঁজ চালিয়েছেন, কিন্তু না, কেউ কোথাও নেই। তবু ঘটনাটা চলতেই থাকে। বাধ্য হয়ে সাগরিকাকে অন্য রূপে নিয়ে যাওয়া হয়। ওই রুম আপাতত তালা বন্ধ। এতটা বলে থামলেন আমার সামনে বসা প্রৌঢ়া মহিলা।
আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি নতুন থাকতে চাইছো, আর এদিকে সাগরিকার সাথে ছাড়া আর কোথাও বেড খালিই নেই, তাই ওর জীবনের সবটা তোমাকে বললাম। এবার দেখো তোমার উপর থাকবে কিনা। আর একটা কথা, সাগরিকা তমসা যাওয়ার পর আর ওই রুমটা চেঞ্জ হওয়ার পর থেকে কেমন যেন একদম চুপ থাকে, হাসি খুশি মেয়েটাকে যেন আর চেনা যায় না। আমি আলতো মাথা নেড়ে বললাম, সে কোনো ব্যাপার না, আমার একটা আশ্রয়ের প্রয়োজন খুব, না হলে না সারভাইভ করতে পারবো না, দয়া করে আমাকে ওই রুমেই থাকতে দিন। সাগরিকার রুমে ঠাঁই হলো আমার অবশেষে। রুম শিফটিংয়ের সময় সাগরিকা একবারও আমার দিকে চেয়ে দেখেনি, চুপ করে বসেছিল সে তার বেডের কর্নারে। এখন রাত 1:58। আমি উঠে গিয়ে ঘরের লাগোয়া জানলাটা খুলতে লাগলাম। সাগরিকা দৌড়ে এসে আমার হাত আটকায়। কি করছো? ওই ওই জানলা খুলো না, তাহলে ও ও আবার আসবে। কে আসবে সাগরিকা? আমি জানলার অর্গল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করি। অস্থির হয়ে আমার হাত সরানোর চেষ্টা করতে করতে বলে ওঠে সাগরিকা, যে যে তমসাকে নিয়েছে আমার শরীরে ভর করে, তারপর আমাকে আরো শরীর আনার জন্য পাগল করে তুলছিল। আমি জানলাটা খুলে ফেললাম, ফিস ফিস করে বলে উঠলাম, তুমি তার কথা শোনোনি কেন সাগরিকা? সাগরিকা ছিটকে সরে গিয়ে আমার দিকে তাকায়। আমি এখন জানলার বাইরে, সাগরিকাদের ঘর পড়ে যাচ্ছে আমার গায়ের পচা গন্ধে। অন্যের শরীরে বাসা বেঁধে তার সমগোত্রীয় শরীরই তো আমার খাদ্য। তুমি আমার বাসা হতে পারতে সাগরিকা। সাগরিকা বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে। তমসাকে একটু একটু করে খেয়েছে সে। চামড়ার ভেতরের মাংস ধীরে ধীরে মুখ দিয়ে ভেতরে ঢুকে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পচিয়ে পচিয়ে খেয়েছে সে ওর নির্দেশে। এখন ওই মেয়েটা দাঁড়িয়ে আছে জানলার ওপাশে। তার শরীরে এত কষ্ট হচ্ছে কেন? মুখের ভেতর এত অস্বস্তি। এগিয়ে আসছে ও, আরো এগিয়ে আসছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে এগিয়ে আসতে দেখছে চলমান মৃত্যুকে। কিছুদিন পর নতুন আরেকটি মেয়ে এসেছে সাগরিকার ঘরে। আমি ঘর ছেড়ে দিয়েছিলাম পরের দিনই শরীর খারাপের অজুহাতে। ওয়ার্ডেন লক্ষ্য করছেন নতুন মেয়েটাও যেন শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাত 2 বাজে এখন। সাগরিকার ঠোঁটের কোণা প্রসারিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে সে নতুন শিকারের দিকে। ঠোঁটের কোণায় ঝুলে রয়েছে এক অদ্ভুত হাসি, আর আমি জানলার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছি। জানলার পাল্লা দুটো নিঃশব্দে নড়ছে হাওয়ার দাপটে। খিদে পেয়েছে সাগরিকা, খিদে।